বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথাগুলো যারা শুনছেন, বাংলাদেশের আওয়ামী লীগের এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সকল ভাই বন্ধুর উদ্দেশ্যে আমার কয়েকটি কথা। আমি একটি ভালো নিউজ আপনাদেরকে দিতে চাচ্ছি, যে একটা বাংলাদেশের একটি আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর জন্য একটি ভালো নিউজ। এবং আমার কথাগুলো যারা শুনছেন, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা শুনছেন, সবাইকে আমি অনুরোধ করব আমার কথাগুলো শোনার জন্য। আমি কয়েকটি ব্যাপারে আলাপ করব। যে আজকে দেখেছেন আপনারা, মানবকণ্ঠের পত্রিকায় একটা নিউজ হয়েছে, বিশ্বের সমাদৃত মানবাধিকার সংস্থা যেমন ইংল্যান্ডের হিউম্যান রাইটস সহ 6টি সংস্থা বাংলাদেশের মানবাধিকার নিয়ে তারা প্রশ্ন উঠিয়েছে। তারা 12টি ব্যাপারে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে তারা বাংলাদেশকে বলেছে, এগুলো তাড়াতাড়ি শুধরানোর জন্য। এর মধ্যে একটি হলো বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতির তাদেরকে রাজনীতি ফিরিয়ে আনার জন্য তাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই প্রজ্ঞাপন জারি হয়েছে, তা তুলে নিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক। আর আরেকটি হলো বাংলাদেশের যত মানবাধিকার লঙ্ঘন করে বিনা বিচারে যাদেরকে জেলে হাজতে রাখা হয়েছে, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই যারা নির্দোষ তাদেরকে জামিন দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য, এবং যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, তারা স্পষ্ট বলে দিয়েছে। তাই সকালে সূর্য উঠলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আল্লাহর রহমতে সামনে আমাদের এই শুরু হলো, সামনে আমাদের ভালো খবর আছে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমাদের আওয়ামী লীগের আমরা সামনে ভালো খবর পেতে যাচ্ছি। আর আরেকটি কথা হলো, আপনারা দেখেছেন আমি দীর্ঘ প্রায় 15-20 বছর টকশোতে দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা, তিনি আওয়ামী লীগের আমলে টকশোর মধ্যে বিএনপির সাপোর্ট করে যে কয়জন বুদ্ধিজীবী ছিল, এর মধ্যে দিলারা সবচেয়ে বেশি কথা বলতো। দিলারা এই 2-1 দিন আগে সে এক টিভির সাক্ষাৎকারে বলেছে যে আওয়ামী লীগ আগামী 1.5 বছরের মধ্যে আওয়ামী লীগ ভয়ঙ্করভাবে ফিরে আসবে, এবং সে ফিরে আসাটাই বিএনপির ঘাড়ের উপর পা দিয়ে সে ফিরে আসবে। সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই। আপনারা দেখেছেন যে ইদানিং এই 2-1 দিনের মধ্যে আপনারা দেখেছেন যে বিএনপি কিন্তু আগামী নির্বাচনটা খুব সহসা তাড়াতাড়ি হওয়ার জন্য এই সরকারের এনসিপি, জামাত এবং অন্তর্বর্তী সরকার যাই বলছে তাই অত্যন্ত বেলাজার মতো তা মেনে নিচ্ছে। শুধু তাড়াতাড়ি নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে, কিন্তু কোনোভাবেই এই অন্তর্বর্তী সরকারের মন টলাতে পারছে না, এনসিপির মন টলাতে পারছে না, জামাতের মন টলাতে পারছে না। কিন্তু আপনারা দেখেছেন ওদিন ঐক্যমত কমিশনের যেদিন শুক্রবার জুলাই সনদের যেই অনুষ্ঠানটি হয়েছিল, সেই অনুষ্ঠানের 2 দিন পূর্বে ঐক্যমত কমিশনের শেষ সভায় সে বলেছে, সালাউদ্দিন আহমদ বিএনপির অনেক কথার মধ্যে এই কথাটি ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেছে, আপনি সেনাবাহিনীর সাথে কোনো সমস্যা থাকলে, টানাপোড়া থাকলে তাড়াতাড়ি মিটিয়ে ফেলেন। এর থেকে বোঝা যাচ্ছে সেনাবাহিনীর ভিতরে কিছু একটা হচ্ছে। আর আপনারা জানেন যে বাংলাদেশের বর্ডারের চারিদিকে ভারতের এই স্বাধীনতার 55-54 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি তারা সামরিক স্থাপনা এমনভাবে অত্যন্ত ভয়ানকভাবে তারা সামরিক স্থাপনা করেছে, এবং বিভিন্ন জায়গায় কয়েকদিন আগেই দেখেছেন একজন বিডিআরের সদস্য মাইন ফুটে তার পা পঙ্গু হয়েছে। তো যে কোনো সময় আবার পাকিস্তান বলেছে এবার যুদ্ধটা ভারতের সাথে হবে পূর্ব দিক দিয়ে। তাই পূর্বাঞ্চল বলতে আমাদের বাংলাদেশ বুঝিয়েছে।
তাই একটা ভালো একটা বাংলাদেশের আকাশে একটা যুদ্ধের ঘনঘটা দেখা যাচ্ছে। আর আরেকটি কথা হলো বিএনপি, আপনারা দেখেছেন বিএনপি এক কথা বলছে, হয়তো তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ওখানে অনুষ্ঠানে গিয়েছে, সিগনেচার করেছে, কিন্তু বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের সাথে একসাথে গণভোট করা হোক। জামাত বলছে নভেম্বরে গণভোট দল হোক। এনসিপি এখন বিএনপি জামাত দুজনের বিরুদ্ধে এমন কথা বলছে যে এখন এই তিন দল বিএনপি জামাত এনসিপি একের চেহারা একে দেখতে পারছে না। আর আরেকটি কথা হলো, আপনারা দেখেছেন যে গতকাল এর মধ্যে অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় জামাত বিএনপি মারামারি হচ্ছে, কিন্তু গতকাল চাঁদপুরে, নোয়াখালীতে, কাশিমবাজারে যেই ঘটনাটি ঘটছে, মসজিদের ভিতরে বিএনপি জামাতের যেই মারামারিটা হয়েছে, কমপক্ষে 40-50 জন আহত, এর মধ্যে তো কয়েকজন মারাও যেতে পারে, মেডিকেলে আছে, এমন ভয়ানক ঘটনা ঘটেছে। তাই আমি মনে করি আজকে আপনারা দেখেছেন জামাতের ইসলামী ছাত্র শিবির বিরাট মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করেছে বিএনপির বিরুদ্ধে। তারা যে কোনো সময় বিএনপি এবং জামাতের মধ্যে সারা বাংলাদেশে এক ভয়ঙ্কর যুদ্ধ লাগার সম্ভাবনা আছে, সেই প্রস্তুতি চলছে। তো আমি আরেকটি কথা বলবো, বিএনপি নতুন প্রজন্মে যারা বিএনপি করে তারা কিন্তু এখনও বুঝতে পারছে না যে জামাত কী জিনিস। আমরা 78 সাল থেকে ছাত্রলীগের হাত ধরে এ পর্যন্ত রাজনীতি করেছি, কিন্তু ছাত্র জীবনে আমরা সবচেয়ে বেশি ভয়ানক পরিস্থিতির মোকাবেলা করেছি ছাত্র শিবিরের। আপনারা দেখেছেন 91 সালে বিএনপি ক্ষমতায় আসার পর এরপরও রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই ছাত্র শিবির ছাত্রলীগেরও হাত পায়ের রক কেটেছে, ছাত্রদলেরও হাত পায়ের রক কেটেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু তাহেরকে তারা হত্যা করেছে, এমনকি চট্টগ্রামে 11 জন আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মীকে ব্রাশ ফায়ার গুলি করে, মাইক্রোবাস গুলি করে হত্যা করেছে সেই শিবিরের ক্যাডার নাসিরের নেতৃত্বে। এই নাসির এতদিন জেলে ছিল, এই কয়েক মাস পূর্বে জেল থেকে সে মুক্তি পেয়ে চট্টগ্রামে সে কিছুদিন আগে বিবাহ করেছে। তাই শিবিরকে আমরা ভালো করে চিনি। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে এখন আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলছি, এই কয়েক মাসে, এই 2-1 মাসের মধ্যে দেখবেন যে কোনোভাবে বিএনপি যখন তার পিঠের চামড়া বাঁচবে না, দেয়ালে পিঠ থেকে যাবে, জামাত, সারা বাংলাদেশের শিবির, জামাত শিবির তাদেরকে আক্রমণ করবে, তারা তখন বেতিসা হয়ে আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা জামাতকে হটানোর জন্য তারা চেষ্টা করবে। কিন্তু আমি একটা কথা বলে দিতে চাই জীবনের অভিজ্ঞতা থেকে, যদি জামাত এবার নির্বাচনের পূর্বে 71-এর জন্য যদি তারা বাংলাদেশের জনগণের কাছে যদি ক্ষমা চায় যে 71 সালে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তারা ভুল করেছে, এই জন্য সারা বাংলাদেশের সবার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি, আমাদের এই ভুলের জন্য আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতি আমরা ক্ষমা চাচ্ছি, এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তারা যদি সম্মান জানায় এবং মুক্তিযোদ্ধা কবরস্থানে যেয়ে যাদের শহীদদের প্রতি সম্মান জানায়, তাহলে বাংলাদেশে এক ভয়ানক রূপে জামাত সামনে নির্বাচনে মোকাবিলা করবে। এবং সামনের নির্বাচনে যেই সরকারে যাক, আওয়ামী লীগ আর জামাতের মধ্যে কম্পিটিশন হয়ে বিএনপি ইতিহাসের আস্থা করে যায় মুসলিম লীগের মতো শেষ হয়ে যাবে। আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলে গেলাম। তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মী সারা বাংলাদেশে যারা শুনছেন সবাইকে বলবো, আপনারা মনোবল শক্ত রাখেন। আর আরেকটি কথা, এই কয়েক দিনের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক এই ক্রিমিনাল আইসিটি আদালতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচারের একটি রায় হবে। এই রায়ের মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হবে, আসাদ কামালের ফাঁসির রায় দেওয়া হবে। আপনারা এগুলো মোটেই কান দিবেন না। আমি আগে বলে রাখলাম তাদের দুজনের ফাঁসির রায় হবে, এবং এই কোর্ট যেই রায় তা একটা হাস্যরসের সারা পৃথিবীতে হবে, একটা নাটক মঞ্চস্থ হচ্ছে। তাই এই
রায়ের পর আপনারা মনোবল খারাপ করবেন না। এটা একটা ওয়ার্ডের রায়, যা যেভাবে তারা বিচারককে বলে দিয়েছে সেভাবেই রায় হবে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে ফাঁসির রায় হবে, এই রায়ে কেউ মন খারাপ করবেন না। আল্লাহর রহমতে এগুলা আমরা খুব সহসাই আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে রাজপথে নেমে এই কুলাঙ্গারদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করে একটি সুখী সমৃদ্ধিশীল একটি মুক্তিযোদ্ধার চেতনার একটি উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশ আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উপহার দিব। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।